হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টিফিন লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেকদিন পর আবার তোমাদের কাছে একটা ছোট ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। মেয়ের গতকালই অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়েছে, তাই আর একটুও সময় নষ্ট না করে তার পরের দিনই আমরা বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। আগেরবার যখন আমি বাড়ি থেকে এসেছিলাম তখন আমার ঠাকুমাকেও আমার সাথে এনেছিলাম, আর ঠাকুমাও এতদিন আমার সাথেই ছিল, তাই এবার ঠাকুমাকে নিয়েই বাড়ি ফিরে চললাম। প্ল্যান হয়েছে আমার বাবা হাওড়া থেকে আমার দিদাকে নিয়ে বাড়ি চলে যাবে, আর আমি যাব বাদশার সাথে শ্বশুর বাড়িতে। এই ট্রেন পথ আর বাড়ি যাওয়ার মাঝে রয়েছে একটা ছোট্ট টুইস্ট, সেইটা কি জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। হাওড়া স্টেশন থেকে প্রিপেড ট্যাক্সি বুক করা হলো, আর এবারে কিন্তু আমরা সরসুনায় যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে ঠাকুরপুকুর। হাওড়া থেকে প্রিপেড ট্যাক্সি বুক করতে হলে যাত্রী সাথী অ্যাপ থেকেই বুক করতে হয়, আর এতে আমার মনে হয় প্রাইসটাও একদম ঠিকঠাক পড়ে। এই যাত্রীসাথী অ্যাপ থেকে হাওড়া থেকে ঠাকুরপুকুর আসতে আমাদের ফেয়ার পড়েছিল 350 টাকা। কলকাতায় এসে দেখছি এখানে তো বিশাল গরম পড়ে গেছে। এখন যে ফেব্রুয়ারির মিডিল বোঝাই দায়, যেমন রোদের তেজ আর তেমন গরম। এখন অবশ্য বাজে বেলা 12:30। আমাদের জামশেদপুরে তো এখন তাও একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে, আর এইখানে এসে দেখছি পুরো যেন গরমকাল। এখন তো তাও ফেব্রুয়ারির মিডিল, এরপর মে জুন মাসে কি অবস্থা হবে বন্ধুরা, বুঝতে পারছো? আমার তো ভেবেই খুব ভয় লাগছে। তো যাই হোক, এখন আমরা ক্রস করছি হাওড়া ব্রিজ, এরপর আমরা ক্রস করলাম ময়দান। আর এখন যেহেতু দুপুরবেলা হয়ে গেছে তাই রাস্তাঘাটে কিন্তু বেশ ভিড় ছিল, তাই জ্যামের জন্য আমাদের পৌঁছাতেও কিন্তু অনেক সময় লেগে গেছিল। তারপর আমাদের গাড়ি ছুটে চললো ভিক্টোরিয়ার সামনে দিয়ে। কলকাতায় যতবার আসি এই রাস্তাগুলো কিন্তু আমার খুব প্রিয়। এরপর আমরা বেহালার ভিড়ভাট্টা এড়িয়ে পৌঁছে এলাম ঠাকুরপুকুরে। ঠাকুরপুকুরের কোথায় এলাম সেটা তো তোমরা বুঝতেই পারছো, চলে এলাম শ্রীকৃষ্ণর হিরো শোরুমে। কেন এসেছি সেটা তোমাদের আস্তে আস্তে আমি বলছি, আর চলো তাহলে তোমাদের ভেতরে নিয়ে যাই। ভেতরে চলে এসেছি, আর তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছো আমরা কিছু কিনবো হিরো শোরুম থেকে, তাই জন্যই আমরা এখানে এসেছি। ইনফ্যাক্ট আমাদের অনলাইনে সব কেনাকাটা হয়ে গেছে, আমরা ডেলিভারি নিতে এসেছি। চলো এবার তোমাদের বলেই দিই কি কিনতে এসেছি। আমি জামশেদপুরে মেয়ের এবার স্কুলের আনা নেওয়া করার জন্য খুব অসুবিধা হচ্ছে, তাই আমরা এখানের হিরো শোরুম থেকে একটা স্কুটি বুক করেছি, আর সেটাই ডেলিভারি আজ নেব। তোমরা নিশ্চয়ই এতক্ষণে ভাবতেও শুরু করে দিয়েছো থাকো জামশেদপুরে আর কলকাতা থেকে স্কুটি, ব্যাপারটা কি হলো? ব্যাপারটা আর কিছুই নয়, আমরা ভায়া ফ্লিপকার্ট আমরা এই স্কুটিটা বুক করেছিলাম, আর আমাদের জামশেদপুরে এই স্কুটিটা অ্যাভেলেবিলিটি ছিল না। এই স্কুটিটার দরুন যে অফারটা ছিল সেটাও শেষ হয়ে যাচ্ছিল, তাই জন্য কৌশিক আর একদম দেরি না করে কলকাতাতে এই বুক করে দিয়েছিল। মেয়ের অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেলে আমরা যে বাড়ি আসবো তার তো একটা ছোটখাটো প্ল্যানিং ছিলই, তাই জন্যই ও ভাবলো আমরা এখান থেকেই ডেলিভারি নিয়ে নেবো। এবার ও যখন একা ব্যাক করবে তখন ও নাকি স্কুটিটা চালিয়ে নিয়ে চলে যেতে পারবে, আর তাতে ওর নাকি নতুন অ্যাডভেঞ্চারও হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে হলে তিতিস লাইফস্টাইলে অবশ্যই চোখ রেখো। আজকের মতন টাটা।